পুরো প্রপার্টিটা ভালো করে ঘুরে তো তোমাদেরকে দেখাবোই, সব কিছু শেয়ার করবো ডিটেলসে কেমন নল। এই তো ফার্স্টেই ঢুকেই এখানে সুইমিং পুল দেখা হয়ে গেল, সুন্দর এই জায়গাটাতে। এখানে শেড আছে বসার, চারিদিকে গাছপালা, ছায়া ঘেরা, ঠান্ডা ভেতরটা, বেশ একটা গ্রাম্য পরিবেশ, তার মধ্যে ছোট 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 রিসর্ট। দেখা যাক আমাদের রুম কোনটা। ফার্স্ট টাইমই আমরা এই প্রপার্টিটাতে থাকবো এবারে। শান্তিনিকেতন এসে কোনোবার এই প্রপার্টিটাতে থাকা হয় না। এটা কত বছরের প্রপার্টি দাদা? 5 বছর। 5 বছর হয়ে গেছে? বাবা, এটা জানতাম না। আপনাদের রুম নাম্বার 201। আচ্ছা রুম আছে। আচ্ছা, প্রত্যেকটা রুমের কনসেপ্ট আলাদা আলাদা আছে। আচ্ছা, আমাদেরটার নাম হচ্ছে অ্যান্টিক। অ্যান্টিক রুম। আচ্ছা, সে আগেকার দিনের মতো ওই বাড়ি কঠিতে যেমন আছে ওরকম আগেকার দিনের পুরো। এই হলো বেড, সেই আগেকার দিনের মতো ওপরে ছত্রি করা, এরকম সমস্ত সেগুন কাঠের ফার্নিচার। এখানে এরকম সেগুন কাঠের ড্রেসিং টেবিল, আমার এরকম খুব ভালো লাগে, এরকম আগেকার দিনের সেট আপ। আর এখান থেকে এই পর্দা খুললেই সুইমিং পুলটার ভিউ পাওয়া যাচ্ছে হালকা। এদিকে বুক শেলফ রয়েছে, আর এখানে এরকম সব পেন্টিং এন্ড অল করা। এইদিকে একটা ব্যালকনি আছে ছোট্ট, যেখান থেকে এরকম একটা ভিউ রয়েছে। অ্যান্ড সেই আগেকার দিনের মতো কি সুন্দর লেগেছে না? আর এই হলো ওয়াশরুম, পুরোটাই এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট ডাবার ছকের মার্বেলের থিমে করা, ঠিক আছে। এই হলো বেসিন। অ্যান্ড আমাদের এখানে কিট কি কি দিয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে। কিটে এখানে ফেস ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু, সাবান, বাডস, দেন টুথপেস্ট, কোম, ডেন্টাল কিট, এই সমস্ত রয়েছে। এটা কি? ও দেশলাই, এখানে ধূপকাঠি নয়। তো এই হলো ওভারঅল আমাদের রুম। এই যে এখানে একটা আলমারি আছে। আচ্ছা বলছি, এই ঘরে কি এই গানটা কি সবসময় চলে? বিকজ আমাদের ওই ইউটিউবে কপিরাইট ক্লেম চলে আসবে আমাদের না। ও অ্যালেক্সা করা আছে, ঠিক আছে। আচ্ছা, এইদিকে এরকম একটা বসার অ্যারেঞ্জমেন্টস করা, আর এইদিকে আরেকটা ব্যালকনি রয়েছে। আচ্ছা, এইটা ব্যালকনিটা কিভাবে? আচ্ছা, এইভাবে এইখানে একটা ব্যালকনি রয়েছে সুন্দর। এখানে আগেকার দিনের মধ্যে গ্রামোফোন রয়েছে, এদিকে টিভি। কেমন কিরে মায়াসনিরা খুব বলেছিলি বাজে বাজে, কেমন আগেকার দিনে পুরো দেখে করা। এদিকে পুরোনো কলকাতার সমস্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোনোক্রোম পিকচার্স। আর এদিকে অ্যালেক্সা রয়েছে, যা বলবে ইন দ্য সেন্স গান চালাবে আর গান বন্ধ করবে। আর এইদিকে টিকিট রয়েছে সমস্ত দেওয়া চা করে খাওয়ার জন্য। এদিকে টিভি রয়েছে, জল দিয়েছে দুটো কমপ্লিমেন্টারি। আর এদিকে ফার্নিচার যা যা আছে সবই তো তোমাদেরকে বললাম, আগেকার দিনের মতো আলনা থেকে শুরু করে, মানে এটা পুরোটাই একটা অ্যান্টিক রুমের যে থিম সেইভাবেই এটা ডিজাইন করা। তো কেমন লাগলো তোমাদের জানিও, আমার তো খুবই ভালো লাগছে। এখানে আলমারির মধ্যে টাওয়েল রয়েছে আর গায়ের চাদর এক্সট্রা দিয়ে দিয়েছে। হ্যাঙ্গার রয়েছে, উডেন হ্যাঙ্গার। আর এখানের এই পিকচারগুলো যে আমার কি ভালো লেগেছে, জাস্ট অসাধারণ একটা ভাইবস ক্রিয়েট করছে। দুখানা ব্যালকনি, আর এত স্পেশিয়াস, মানে যেমন বসার রুমটা স্পেশিয়াস তেমন বেডরুমটা স্পেশিয়াস। আর পুরো মনে হচ্ছে একটা মানে কোনো রাজবাড়িতে এসছি থাকতে। পুরো মার্বেল এরকম সাদা কালো ছক, আমার এরকম মানে খুব ভালো লাগে। আর কলকাতার বাইরে এরকম গ্রামের মধ্যে এই পরিবেশে এরকম একটা ফিলিং। আর যেই বলবো অ্যালেক্সা স্টার্ট দ্য মিউজিক, ব্যাস অ্যালেক্সাকে বললেই অ্যালেক্সা গান চালু করে দেয়।
বেশ সুন্দর। চলো একটু গান শুনি আমরা, তারপর ফ্রেশ হয়ে নিচে লাঞ্চে যাবো। Alexa, turn off the music. ও আবার নতুন করে পাঠিয়েছে অ্যালেক্সাকে। চল খেতে চল এবার। স্লিপার দিয়েছে, বাট একটা স্লিপার আছে, আরেকটা বলবো দিয়েছে, ঠিক আছে। কারণ কি কাল পুলে গেলে লাগবে তো না। আচ্ছা বাথরব দিয়েছে, দেখ তো। এখন বাজে দুপুর 1:30, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কি রে এখানে চলে যাচ্ছিস? লাঞ্চ করতে যাচ্ছি তো। যাই হোক, ঠিক আছে গেলাম। এই দুপুরে না খেয়ে দিয়ে লাঞ্চের কথা বলেছে, শুরু হয়ে গেছে। না না খেতে যাবো বাবা। গরম, চল। প্রপার্টিটা মারাত্মক সুন্দর। মারাত্মক। তুই কি আবার কি করেছিস? গানের মধ্যে একটা ফুল লাগিয়ে নিয়েছিস? হ্যাঁ, আমরা খেয়ে নিই একবারে, তারপরে হ্যাঁ, তারপরে ফ্রেশ হবো। এদিক দিয়ে তো যাই। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং, লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট এরিয়া। এরকম শীত করা লম্বা লম্বা ল্যাম্প শেড দেওয়া। হ্যাঁ, ডিনার তো আমরা এখানেই করবো, তখন লুকটা আর একটু অন্যরকম হবে। কালকে তুই এখানে ব্রেকফাস্টও করবি, তখনও দেখানো যাবে। আমার কালকে এখানে ব্রেকফাস্ট নয়, আমার ব্রেকফাস্ট কালকে সুইমিং পুলে। চলো ঠিক আছে, এখন দেখা যাক লাঞ্চে আমাদের কি রয়েছে। কালকে ওরা আমাদেরকে কল করেছিল কলকাতা থেকে, ওরা তখনই লাঞ্চের অর্ডারটা নিয়ে নিয়েছিল আমাদের থেকে, তো এখন ওগুলোই দেবে, যা আসছে আমাদেরকে সবটাই শেয়ার করবো। যেখানে আমাদের লাঞ্চ চলে এসছে, ভাত, শাক ভাজা, পটল ভাজা, ডাল, ভেন্ডি দিয়ে একটা তরকারি, এখানে লঙ্কা দিয়েছে, আরও দাদা আছে সেগুলো এখনো আসেনি, আসছে। শুধু চিকেনটা বাদ দিয়ে। সেগুলো সবই রিপিটেবল, ভাত, ডাল, সবজি। এখানে চাটনি পাঁপড় দিয়েছে, ঘি দিয়েছে, আর এখানে চিকেন চলে এসেছে। এই হচ্ছে আমাদের ফুল লাঞ্চ আজকে। তো চলো এখন খাওয়া যাক। ম্যাডাম একবার খেয়ে বলুন। খাবারের এখানে খালি একটা এসি মিসিং। হ্যাঁ, এসি থাকলে সব হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে, পাখা চলছে, অসুবিধে নেই। ও আচ্ছা, দইটা তখন দেখাতে ভুলে গেছি, দইও রয়েছে। দাদা দইও কি রিপিটেবল? বাহ, এটা ভালো লাগছে, মিষ্টি দই খাওয়া যাবে। তাহলে আরেকটা পিকচার তুলে, তখন দইটা মিস হয়ে গেছে। আচ্ছা। ঘি খাচ্ছিস না? ঘি কি মা, ঘি নিতেই ভুলে গেছি। যাকে ঘি আর শাক ভাজাটা পরে নিচ্ছি, ডাল মেখে ফেলেছি আগে। ভালোই হবে রিভিউ। আমরা বরং এক কাজ করি, আমরা আজকে সব কিছু খেয়ে নিই, খেয়ে লাস্টে বলা যাবে নাকি? লাস্টে বলবো যে কোন খাবারটা। কারণ আমাদের খুব খিদেও পেয়ে গেছে, তাই না? ভালো ভালো, আর বাকিগুলো পরে খেয়ে আমরা বলবো। ঠিক আছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর একটা ভালো লাঞ্চ করলাম, খাবার দাবার খুবই ভালো ছিল। বাট যে দুটো জিনিস আমার ড্রব্যাক লেগেছে এখানে, আমরা যেমন ভালোগুলো বলছি, ড্রব্যাকটাও বলা উচিত, বিকজ এই ব্লগ দেখে যদি তোমরা কেউ আসো, সেটা হলো খাবার জায়গাতে মাছির উৎপাতটা বড্ড বেশি। খেতে খেতে তো মাছি ওড়াতে ওড়াতে খেলাম আর কি। খাবারের টেস্ট খুবই ভালো, মাছির উৎপাত যাই হোক। আর ফ্যান আছে যদিও বা খাবারের এরিয়াতে, বাট এসি নেই। যেহেতু এই থিমটাকে মেনটেন করার জন্য, একটা গ্রামের পরিবেশ মেনটেন করার জন্য ওরা যে সেট আপ, মানে যেরকমভাবে আর কি আর্কিটেকচারটা বানিয়েছে, ওই আর্কিটেকচারের সাথে হয়তো এসি করলে হয়তো ওইভাবে সেট আপ করা যেত না বা কিছু, তাই জন্য খাবারের জায়গাটাতে এসিটা নেই। বাট আমাদের খুব একটা কষ্ট হয়নি, কারণ কি ফ্যান কন্টিনিউয়াসলি অন ছিল। এখন আমরা রুমে যাচ্ছি, বাট ফ্রেশ হব, বেশি হাতে আর সময় নেই, রেডি হয়ে বেরোবো। অলরেডি টোটোকে আসতে বলে আছে, আশেপাশে কয়েকটা জায়গায় যাব। কি করি না করি সেটা কন্টিনিউ করবো নেক্সট ব্লগে, কারণ এই পার্টের ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো এই ব্লগটাকে করে দিলাম এখানেই এন্ড। যদি ভালো লেগে থাকে দেন জানোই কি করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন শান্তিনিকেতনের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, টাটা। আমরা রুমে চলে এসেছি, চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি নিজে শাড়ি পরেছি, যদিও রাকেশ অনেকটাই হেল্প করেছে কুচি ধরতে আর আঁচল লাগাতে।